হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, আমার কওমের লোকেরা তোমার কথা শুনে না, আমার কওমের লোকেরা তোমার অবাধ্য, তোমার নাফরমানিতে লিপ্ত। ও আল্লাহ, তোমার এই যে নাফরমানি করতেছে, তোমার কথা মানে না, নামাজ পড়ে না, আমি দিনে দাওয়াত দেই, দাওয়াত গ্রহণ করে না। ও আল্লাহ, তুমি কি এই মানুষগুলাকে ধ্বংস করে দিতে পারো না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, কিছু মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করো। মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করার পর বলতেছে, এগুলো তুমি শুকাইতে দাও, রোদে শুকাইতে দাও। রোদে যখন শুকানো হয়, বলে সুন্দর করে হাঁড়ি পাতিল গুলো তুমি সাজাও। সুন্দর করে সাজাইছে নূহ নবী। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ, তুমি একটা হাতে লাঠি নাও, এক একটা পাতিল তুমি লাঠি দিয়ে ভাঙতে থাকো, ভাঙতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, এত কষ্ট করে যেই হাঁড়ি পাতিল গুলো আমি তৈরি করলাম, মাটি দিয়ে এত কষ্ট করে তৈরি করলাম রে মালিক, ও মালিক, রোদ্রেও শুকাইতে দিলাম রে মালিক, কিভাবে এত কষ্টের পর আমি এই হাঁড়ি পাতিল গুলো আবার ভেঙে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ, তুমি সাধারণ মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করছো, রোদ্রে শুকাইছো, সুন্দর করে সাজাইছো। সুন্দর করে সাজানোর পরেও তোমাকে বললাম একটা লাঠি দিয়া হাঁড়ি পাতিল গুলো ভেঙে ফেলো, তুমি পারলা না। কারণ কি? কারণ কি? তুমি কষ্ট করেই তৈরি করছো, তোমার ভাঙতে বড় মায়া লাগে। ও নূহ, আমার আদরের বান্দা, আমি আমার আদরের বান্দাকে অনেক আদর করে তৈরি করছি গো নূহ। ও নূহ, কেমনে তুমি বলো যে কথা না শুনলে আমি কিভাবে আমার বান্দাদেরকে ধ্বংস করে দিব? ও নূহ, তুমি যে এইভাবে কষ্ট করে হাঁড়ি পাতিল তৈরি করিয়া ভাঙতে কষ্ট পাও, আমিও তো এইভাবে আমার বান্দাদেরকে বানাইছি, আমার বান্দাদেরকে কি ধ্বংস করতে আমার কষ্ট লাগবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, নূহ, তুমি যে হাঁড়ি পাতিল গুলো বানাইছো, এটাই ভাঙতে তোমার কষ্ট লাগে? আমি আমার বান্দাকে আদর করে বানাইছি, আমার কি কষ্ট লাগে না? এই জন্য আমাদের উচিত সর্বদাই কি করা, যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা। এক মহিলা, আল্লাহর এক বান্দি, তার ঘরে কেউ নাই, ছোট্ট একটা কুঁড়ে ঘর, ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে, আল্লাহর ইবাদত করে। একটা জায়নামাজ আছে, ওই জায়নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ওই বান্দি দেখতেছে যে তার জমিতে কিছু ফসল হয়েছে, সে শুনতে পাইছে। আল্লাহর বান্দি চলে গেল ফসল দেখার জন্য। আল্লাহর বান্দি দেখতেছে তার জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে। আল্লাহর বান্দি ফসল দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার গান, গুণগান গাইতে আছে। এমন সময় একটা আগুনের দলা এসে পুরো ফসলকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহর বান্দি এইটা দেখার পর আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পর আল্লাহর বান্দি আরো প্রশংসা শুরু করে দিল। পিছন থেকে একজন বান্দা, আল্লাহর বান্দা, যুবক, ডাক দিয়ে বলে, রে মা, তোমার কি মনে একটু কষ্ট লাগে না, একটু ব্যথা লাগে না? বলে, কেন ব্যথা লাগবে? বলে, তোমার জমির ফসল সব ধ্বংস হয়ে গেল, তোমার কি মনে একটু আঘাত লাগে না? বলে, রিজিকের মালিক কে? বলে, রিজিকের মালিক কে?
ওই বান্দি ডাক দিয়ে বলে, যুবক বলো তুমি রিজিকের মালিক কে? বলে আল্লাহ। বলে আগামীকাল আমি খাবো কি খাবো না, এই রিজিক কার হাতে? বলে আল্লাহর হাতে। বলে ও যুবক, যে আল্লাহ আমার এই ফসলটাকে ধ্বংস করে দিছে, ওই আল্লাহ আমার রিজিক দান করবে। আগামীকাল যদি আমার কপালে রিজিক লেখা থাকে, যতই ফসল থাকুক, যতই ফসল নষ্ট হয়ে যাক না কেন, আমি অবশ্যই রিজিক পাবো। আর যদি আমার কপালে রিজিক লেখা না থাকে, তাহলে আমার জমিতে যতই ফসল থাকুক না কেন, আমি এক লুকমাও রিজিক মুখে দিতে পারবো না। তাদের ইমানের পাওয়ার আর আমাদের ইমানের পাওয়ার ঠিক কিনা ধরে বলেন? এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি ইবাদত করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে, মানুষ এবং জিনদেরকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তুমি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দা তুমি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তো আসমান সাজাইলাম বান্দা তোর জন্য। ও বান্দা আমি জমিন সৃষ্টি করলাম বান্দা তোর জন্য, তোর থাকার জন্য। ও বান্দা আমি গাছপালা দান করলাম। ও বান্দা আমি তোকে ফল দিলাম বান্দা তোর ভালোর জন্য। ও বান্দা নদীতে তাকায় দেখো আমি কত সুন্দর সুন্দর কত রকমের মাছ দিলাম। ও বান্দা পদ্মার ইলিশ, ও বান্দা কত সুন্দর সুন্দর মাছ দিলাম বান্দা তুই খাবি আর আল্লাহর ইবাদত করবি। ও বান্দা এত নিয়ামত পায়াও তুই আমি আল্লাহর ইবাদত করতে পারলি না। ও বান্দা আমি কি আল্লাহ তোকে কম রিজিক দেই নাকি রে বান্দা? ও বান্দা এত রিজিক পায়াও তুই আমি আল্লাহর ইবাদত করলি না। ও বান্দা আমি তো তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা আমি তো তোকে ঘুমানোর জন্য পাঠাই নাই রে বান্দা। ও বান্দা আমি তো তোকে আরামায়েশ করার জন্য পাঠাই নাই। ও বান্দা আমি পাঠাইছি বান্দা তোকে আখিরাতের বাজার করার জন্য। এ নবীর উম্মতের দল, দুনিয়ার ঘর থেকে যখন ভালো মন্দ যদি কিছু আহার করতে চায়, তাহলে বান্দার বাজারে যাওয়া লাগে। বাজারে যাওয়ার পর ওই বান্দা বাজার থেকে অনেক প্রকার নানা রকম খাবার কিনে নিয়ে আসে, তরকারি কিনে নিয়ে আসে। এরপরেই বাসায় এসে সুন্দরভাবে রান্না বান্না করে বান্দা খাইতে পারে। এ নবীর উম্মতের দল, এখন যদি ওই বান্দা চিন্তা করে আমি দুনিয়া থেকে, আমি ঘর থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি বাজারে যে বাজার করে আর ঘরের ভিতরে আসবো না, তাহলে কি সে বাড়ি এসে খানা খাইতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা বুঝলি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোকে তো আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। আখিরাতের বাজার করার জন্য বান্দা তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বাজার করার জন্য তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও বান্দা তুই দুনিয়ার জমিনে যাবি, নামাজ পড়বি, আল্লাহর আখিরাতের বাজার করবি, নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি, আখিরাতের বাজার করবি। ও বান্দা দুনিয়ায় গিয়ে নেক আমল করবি, আখিরাতের বাজার করবি। দুনিয়া ঘুমানোর জায়গা না, দুনিয়া ঘুমানোর জায়গা না রে বান্দা। দুনিয়ায় তুই আরামায়েশ করতে পারবি না। আবার আমি আল্লাহ যদি ডাক দেই, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় আরামের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে, জিনদের ভিতর থেকে অধিকাংশ জিন জাতি যাবে জাহান্নামে। মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ কোথায় যাবে জোরে বলেন? জাহান্নামে যাবে। জিনদের ভিতর থেকেও অধিকাংশ জিন যাবে জাহান্নামে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে অনেক সুন্দর করে বানাইছে, অনেক সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সুন্দর করে, মানুষকে অনেক সুন্দর আকৃতিতে তৈরি করলাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে। কেন এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিনদের ভিতর থেকে অধিকাংশ জিন যাবে জাহান্নামে, মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে। তারা কারা? লাহুম কুলুব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অন্তর দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কলব দান করেছি। কিন্তু বান্দা কলব দ্বারা গবেষণা করে না। আমরা কলব দ্বারা গবেষণা করি কি করি না জোরে বলেন? অবশ্যই কলব দ্বারা আমরা গবেষণা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কলব দ্বারা গবেষণা করে না। কিন্তু আমাদেরকে আল্লাহ কি বুঝাইছেন, আমরা কি গবেষণা করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে কলব দান করছি, তুমি কলব দিয়া গবেষণা করবা কিভাবে জান্নাতে যাওয়া যায়। তুমি কলব দ্বারা গবেষণা করবা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত তোমার হবে। ও বান্দা, তাকায় দেখো কত নিয়ামত দিয়ে আমি দুনিয়াকে ভরপুর করে রেখেছি। ও বান্দা, তুই যদি আমি আল্লাহকে দেখতে চাইতি, গাছের দিকে যদি তাকাইতি, আমি আল্লাহকে দেখতে পাইতি কেমনে? এই গাছটা কে তৈরি করেছে জোরে বলেন? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই গাছটাও আমি তৈরি করেছি। তুই যদি গাছের দিকে একবার তাকাইতি, একবার যদি চিন্তা করতি, কলব দিয়ে ফিকির করতি, এই গাছটা তো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ ব্যতীত তো এই গাছ কেউ বানাইতে পারে নাই। ও বান্দা, তুই তো আয়নার সামনে যে নিজের দিকে তাকাও। ও বান্দা, তুই যদি নিচের দিকে তাকাও, তুই তাহলে তাও বুঝতে পারবি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোকে তৈরি করেছে। ওরে মা বাবা তো আমাকে সৃষ্টি করতে পারে নাই, এত সুন্দর বডি দান করছেন, এত সুন্দর চেহারা দান করছেন কে? জোরে বলেন আল্লাহ। এত সুন্দর চেহারা কে দান করছেন? ও বান্দা, আমি তোকে এত সুন্দর চেহারা দিয়ে দান করলাম। মানুষ, আমি তোকে এত সুন্দর করে বানাইছি, তুই যদি আয়নার দিকে তাকায় একবার দেখতি, আমি তোকে কত আদর করে বানাইলাম। ও বান্দা, লাহুম কুলুব, আমি তোকে অন্তর দান করছি, তুই অন্তর দ্বারা গবেষণা করিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাহুম আ'য়ুন। ও বান্দা, আমি তোকে চক্ষু দান করলাম, তুই চক্ষু দ্বারা দেখিস না। আমরা তো অবশ্যই চক্ষু দ্বারা দেখি, দেখি কি দেখি না জোরে বলেন? দেখি না? আমরা অবশ্যই চক্ষু দ্বারা দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন বান্দা তুই চক্ষু দ্বারা দেখিস না? কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছে, ও বান্দা তুই চক্ষু দ্বারা কলবের দিকে, তুই চক্ষু দ্বারা কোরআনের দিকে তাকাইবি, তুই চক্ষু দ্বারা তো কোরআনের দিকে তাকাইবি। তুই কোরআন যদি পড়তেও না পারো, কোরআনের দিকে তাকানোর কারণে পড়ার সওয়াব হবে। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চক্ষু দান করলাম। ও বান্দা, তুই চক্ষু দ্বারা দেখবি কি দেখবি? বলে বান্দা কোরআনের দিকে তাকাইবি, একজন আল্লাহওয়ালার দিকে তাকাইবি। ও বান্দা, তুই চক্ষু দিয়া যদি তোর মা বাবার দিকে একটা নেক নজরে তাকাইতি, আমি আল্লাহ তোকে কবুল হজের সওয়াব দিয়ে দিতাম। এ নবীর উম্মতের দল, যে মায়ের দিকে একটা নজর, নেক নজর দিয়ে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কবুল হজের সওয়াব দিয়ে দিতেন।
ওই মা বাবার মনে কষ্ট দিয়া যাবে নাকি যাবে না? যাবে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া যাবে না। এ নবীর উম্মতের দল, আমরা সবাই বাইজিদ বোস্তামির ঘটনা জানি, জানি কি জানি না? জোরে বলেন। ও বাইজিদ বোস্তামি, মা অসুস্থ, মা ডাক দিয়ে কয়, রে বাইজিদ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ পানি আনতে গিয়া এসে দেখি মা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করতেছে, আমি যদি এখন ঘুমাইয়া যাই, আমি যদি গ্লাসটা ছুঁয়ে আমি ঘুমায়া যাই, মা যদি ঘুম থেকে উঠে দেখে আমি গ্লাসে পানি আনি নাই, মা বড় কষ্ট পাবে। ও বান্দা, আবার বাইজিদ চিন্তা করলো, আমি যদি গিলাসটা ছুঁয়ে ঘুমায়া যায়, মা যদি তাকায় দেখে পানি নাই, কষ্ট পাবে। আবার চিন্তা করে, আমি যদি মাকে এখন ডাক দেই, তাহলে মার ঘুমে বড় ডিস্টার্ব হবে। আমি এখন কি করব? বাইজিদ বোস্তামি চিন্তা করলেন, আমি দাঁড়ায়া থাকি, গিলাস নিয়ে দাঁড়ায়া থাকি, মা যতক্ষণ ঘুম থেকে উঠবে না, আমি বাইজিদ বিছনায় পিঠ লাগাবো না। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ সোনার টুকরা ছেলে দাঁড়ায় আছে গ্লাস নিয়া। মা ডাকতে কয়, রে বাইজিদ বাবা, তুই কেন দাঁড়ায় আছো? তুই কেন দাঁড়ায় আছো? বলতেছে, মা ঘুমের ঘরে তুমি আমার কাছে এক গ্লাস পানি চাইছিলা, আমি যদি পানি আনে দেখি তুমি ঘুমায় গেছো, যদি আমি ঘুমায় যাইতাম তাহলে তুমি পানি তালাশ করলে আমি তোমাকে পানি দিতে পারতাম না, মা তুমি বড় কষ্ট পাইতা। ও মা, আবার আমি যদি তোমাকে ডাক দিতাম গো মা, তোমার ঘুমে বড় ডিস্টার্ব হইতো। ও মা, এই জন্য আমি দাঁড়ায় আছি। মা বাইজিদকে কোলে নিয়ে বলে, রে বাবা আয় আয়। মা সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার বড় ওলি বানায়া দাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মা বাবার দোয়া ছাড়া আগানো সম্ভব না। তুমি যাই হও না কেন, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যারিস্টার হও, সাংবাদিক হও, উকিল হও, তুমি যাই হও না কেন, মায়ের দোয়া ছাড়া কোনো সময় সম্ভব না। মা বাবা যদি দোয়া কইরা দেয়, তাহলে মায়ের দোয়ায় তুমি অনেক বড় হয়ে যাইতে পারবা। আর মা বাবা যদি একবার অন্তর থেকে বদদুয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, মা বাবার মনে এমন কষ্ট দিও না যে কারণে মা বাবা উফ শব্দ বলতে বাধ্য হয়। যদি মা বাবা উফ শব্দ বলিয়া ফেলে, তাহলে তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তোকে চক্ষু দান করলাম। ও বান্দা, তুই চক্ষু দ্বারা দেখো না, দেখো না। ও বান্দা, তুমি চক্ষু দ্বারা কি দেখো না? ও বান্দা, তুই কোরআনের দিকে তাকাও না। ও বান্দা, তুই আল্লাহওয়ালার দিকে তাকাও না। ও বান্দা, তুই তোর মা বাবার দিকে তাকাও না। কি দেখো? ও বান্দা, আমি তোকে যে চক্ষু দান করলাম, তুই চক্ষু দ্বারা বেগানার দিকে তাকাও। ও বান্দা, তুই চক্ষু দ্বারা গুনাহের দিকে তাকাও। ও বান্দা, তুই চক্ষু দ্বারা তুই বেগানার দিকে তাকাও। বান্দা, ও বান্দা, ওয়ালাহুম আযান। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কান দিলাম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কান দিলাম। বান্দা, তুই কান দিয়ে শ্রবণ করবি, কিন্তু না রে বান্দা, না, তুই কান দিয়ে শ্রবণ করো না। কি করো? তুই কান দিয়া গুনাহের আড্ডায় লিপ্ত থাকো। তুই কান দিয়া গুনাহের আড্ডা শোনো। তুই কান দিয়া নর্তকীদের নাচ গানের আওয়াজ শোনো। ও বান্দা, আমি আল্লাহ তোকে কান দিলাম, তুই কান দিয়া হাফেজদের কোরআন তেলাওয়াত শুনবি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কান দিলাম, তুই কান দিয়া মা বাবা যে উপদেশ দেবে সেই উপদেশ শুনবি। ও বান্দা, তোকে কান দিলাম, আলেম ওলামারা বয়ান করে, কি বয়ান করে, কি আমলের কথা বলে, সে আমলের কথা শুনবি। ও বান্দা, আমি আল্লাহ তোকে কান দিলাম, তুই কান দ্বারা শুনো না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলে, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে, কিন্তু তারা কারা? আমি অন্তর দিলাম, অন্তর দ্বারা গবেষণা করে না, আল্লাহ পার গবেষণা করে না। চক্ষু দিলাম, চক্ষু দিয়া ভালো কিছু দেখে না, বেগানার দিকে তাকায়। আমি আল্লাহ কান দিলাম, কান দিয়া গুনাহের আওয়াজ শ্রবণ করে। ও বান্দা, রাত্রে ঘুমানোর সময় কানে ইয়ারফোন লাগায়, কানে ঘুমাও, কানে গানের ইয়ারফোন লাগায় ঘুমাও। একবার কি চিন্তা করছো, আজরাইল যদি চলে আসে, এসে যদি দেখে তোমার কানের ভিতর গানের ইয়ারফোন, বেগানার ইয়ারফোন, একবার কি চিন্তা করছো, আজরাইল যদি তখন চলে আসে, তোমার কি উপায় হবে রে বান্দা? ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করবি, নবীজিকে ভালোবাসবি, নবীজির অনুসরণ করবি, নবীজির সুন্নাত পালন করবি, মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শে মালাটা গলায় লাগাই দিবি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিলাম। ও বান্দা, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা তুমি ভালোবাসবা? ও বান্দা, নবীর অনুসরণ কিভাবে করবা? এ নবীর উম্মতের দল, নবীকে ভালোবাসলেই শুধু হবে না, ভালোবাসলেই হবে না, নবীজির অনুসরণ করতে হবে। মনে রাখবেন একটা কথা, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আরেক জিনিস। নবীজিকে যদি ভালোবাসতো, যদি ভালোবাসলেই জান্নাত পাওয়া যেত, যদি ভালোবাসলেই জান্নাত পাওয়া যেত, তাহলে আবু তালেব হয়তো বড় জান্নাতি। ভালোবাসলেই যদি জান্নাতে যাওয়া যেত, আবু লাহাব হয়তো বড় জান্নাতি। অতএব নবীজিকে ভালোবাসলেই হবে না, নবীকে ভালোবাসলেই হবে না, নবীজির অনুসরণও করতে হবে। চলে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর চাচা আবু লাহাব
যেদিনকে নবী জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা এসে বলে, ও আবু লাহাব শুনছেননি? বলে কি? বলে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান দান করেছেন আল্লাহ, এত সুন্দর, চাঁদের টুকরার মতো সুন্দর, মনে হয় আকাশের চাঁদ যেন জমিনে নাজিল হইল। বলেন সুবহানাল্লাহ। দাসী সুয়াইবা বলতেছে, আবু লাহাব, ও মালিক, এত সুন্দর ফুটফুটে চেহারা আপনার ভাতিজা, মনে হয় আসমানের চাঁদ এসে কেবল নাজিল হইল। বলেন সুবহানাল্লাহ। এই খুশিতে আবু লাহাব দাসী সুয়াইবাকে আযাদ করে দিলেন। বলেন, বান্দি দাসী, এত সুন্দর একটা সুসংবাদ তুমি আমাকে দিছো, এত সুন্দর একটা সুসংবাদ দিছো, আমি তোমাকে কি উপহার দেব জানি না। আমি তোমাকে কি উপহার দেব, আমার কাছে তেমন কোনো উপহার নাই। আমি তোমাকে উপহার দেই, তুমি যে আমার দাসী, আমি আজকে তোমাকে আযাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই আবু লাহাব যে ভাতিজার দুনিয়াতে আগমনের কারণে খুশি হইয়া দাসী সুয়াইবাকে আযাদ করে দিলেন, ওই আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রে করিয়া এক জায়গা নিয়ে বলতেছে, হে চাচা, আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন, কেমন ভালোবাসেন? ভালোবাসার কোনো ভাষা নাই, এতই ভালোবাসি, ভালোবাসার কোনো ভাষা নাই। কেমন ভালোবাসেন? বলে, আমি যদি বলি পাহাড়ের ওই পর্বত থেকে ওই কিনার থেকে একদল শত্রু আপনাদেরকে আক্রমণ করবে, হামলা করবে, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তারা ডাক দিয়ে বলে, অবশ্যই বিশ্বাস করব, কেন না, তুমি আমাদের কাছে অনেক বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশ্বাসী ছিল জানেন? কাফেররা পর্যন্ত নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো, ধন দৌলত আমানত রাখতো, এত বিশ্বাসী ছিল। উপর দিয়ে নবীজির বিরোধিতা করত, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা আমানত রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ডাক দিয়ে বলতেছে, অবশ্যই আমি বিশ্বাস করব। এত সুন্দর এত কথা, এত বড় একটা কথা আমি কেন বিশ্বাস করব না? তুমি যে সত্যবাদী এটা আমরা অবশ্যই জানি, তুমি মিথ্যা বলতে পারো না। যদি পাহাড়ের ওই পর্বত থেকে ওই কিনার থেকে যদি একদল ডাকাত, একদল সন্ত্রাসী এসে যদি আমাদের উপর হামলা করে, অবশ্যই আমরা এই কথা বিশ্বাস করে নেব। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছেন যেটা দ্বারা আমরা আমাদের জীবন চলার পথ সহজ করতে পারবো, যেটা দিয়ে আমাদের জীবন চলার পথ সহজ হয়ে যাবে, যেটা দেখে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমাদেরকে চলতে হবে সবকিছু দেওয়া আছে। ও চাচা, আপনি এটা মানবেননি? তখনই আবু লাহাব ডাক দিয়ে বলে, রে ভাতিজা, এই কারণেই কি আমাদেরকে এখানে আনছো? ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবি ধ্বংস, আবু লাহাবি ধ্বংস। এই কথা বলার পর তারা বলতেছে, অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে বিশ্বাস করি। এই কথা কেন বিশ্বাস করব না? যখন বলছে কি যে একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাযিল করেছে, পিছনে যা করছে, যাই বাপ দাদার ধর্ম অনুসরণ করছেন না কেন, সব কি মিথ্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কোরআন নাযিল করেছে এটাই সত্য, ইসলাম ধর্ম সত্য, আপনারা ইসলামের পতাকা তলে আশ্রয় নেন। সাথে সাথে বলে কি, মুহাম্মদ নাউজুবিল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। হে নবীর উম্মতের দল, যদি ভালোবাসতে জান্নাত পাওয়া যেত, আবু তালেব তো বড় জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহির, দ্বীনের দাওয়াত দিতেছে। ইহুদিরা এসে আবু তালেবের কাছে বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে ফিরাও,
মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা এসে বলে, রে মুহাম্মদ কি চাও? ধন দৌলত, আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও, এনে দিব। আরবের সবচেয়ে তুমি বড় ধনী হইতে চাও, আমরা করে দিব, সমস্যা নাই। তবে খবরদার আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। বলে, এ কি আপনারা বলেন? আমার এক হাতে যদি চন্দ্র এনে দেন, আরেক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও আমি আমার দাওয়াত থেকে পিছপা হব না। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? যদি ইসলামের দাওয়াত দিতে চাই, যদি কোনো বিধর্মী আমাদেরকে বলতো, তোমরা কি এই জয়নগর বাজারের সবচেয়ে সুন্দরী নারী চাও, এনে দেবো। সবচেয়ে বেশি ধনী হতে চাও, করে দেবো। আমরা অবশ্যই রাজি হয়েছিলাম, ঠিক না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আমি আমার ইসলামের দাওয়াত থেকে পিছপা হব না। ওই কাফেররা আবু তালেবের কাছে চলে গেছে, আবু তালেব তোমার ভাতিজাকে ফিরাও, তোমার ভাতিজাকে ফিরাও। আবু তালেব ডাক দিয়ে বলে, রে এ মুহাম্মদ, তুমি এই সব দাওয়াত থেকে তুমি ফিরে আসো, তুমি আর দাওয়াত দিও না, ইসলামে দাওয়াত দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আবু তালেব চাচা আমার, আমাকে আমার মতো থাকতে দেন, আমাকে আমার মতো দ্বীনের দাওয়াত প্রচার করতে দেন, প্রসার করতে দেন। আবু তালেব কিছুক্ষণ চুপ করিয়া এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে ভাতিজা আমার, তুমি তোমার মতো বের হয়ে যাও, তুমি তোমার মতো দ্বীনের দাওয়াত দিতে থাকো। আমি আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, একটা ফুলের টোকাও আমি তোমাকে তোমার গায়ে লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের পর কেমন ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, ও নবী কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। নবী আমাদেরকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ভালোবাসতে হবে, কি বলছে? বলছে অনুসরণ করতে হবে। এ নবীর উম্মতের দল, আমরা নবীকে কেমন ভালোবাসি? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলেই বোঝা যাবে আমরা নবীজিকে কেমন ভালোবাসি। ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা সৃষ্টি হয়, আর অনুসরণ কাকে বলে? যদি আপনারা আমাকে ভালোবাসেন, অনুসরণ করেন না, যদি অনুসরণ করতেন তাহলে আমার টুপির মতো আপনারাও মাথায় টুপি লাগাইতেন। অনুসরণ কাকে বলে? যদি অনুসরণ করতেন আমার লম্বা জামার মতো আপনারাও শরীরে জামা লাগাইতেন। ও বান্দা, আল্লাহর নবীকে শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করতে হবে। কেমন অনুসরণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়ে মার খেয়েছে, কিন্তু আমরা দ্বীনের দাওয়াত দিতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছে। এ নবীর উম্মতের দল তায়েফের ময়দানে গেছে, মায়ার নবী তায়েফের ময়দানে গিয়া তায়েফের প্রত্যেকটা কাফেরের বাড়ির সামনে দিয়া বলতেছে, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, গ্রহণ করিয়া ও তায়েফবাসী, আমার দাওয়াত তুমি ইসলামের দাওয়াত গ্রহণ করিয়া নাও, তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করিয়া নাও। তায়েফের কাফেররা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো লেলিয়ে দেয় আর বলে যে মক্কার পাগল মুহাম্মদ
তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। বৃষ্টির মতো পাথর মারতে 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 নবীজিকে রক্তাক্ত করে ফেললেন। মায়ার নবী চাদর দিয়ে রক্তগুলো মুছে ফেলে আর ডাক দিয়ে বলে, আমার রক্ত যদি জমিনে পড়ে তায়েফবাসীর উপর আল্লাহ রাব্বুল আলামিন বড় নারাজ হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এই পাশে ও নবীর উম্মতের দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, আপনার কি একটু মায়া লাগে না? আপনার মনে কি একটু ব্যথা লাগে না রে আল্লাহ? ও আল্লাহ, আপনার বন্ধুকে কিভাবে মারতেছে, আপনার কি মনে একটু মায়া লাগে না রে আল্লাহ? ও আল্লাহ, আপনি ফেরেশতাকে পাঠান তায়েফবাসীকে যেন ধ্বংস করে দেয়। এই নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীকে উল্টায় ধ্বংস করে দিবে। মায়ার নবী কেমন, মায়ার নবী কেমন, দয়ার নবী। নবী ডাকতে বলে, জিবরাইল যাও যাও, খবরদার এই কাজ করিও না, তায়েফবাসীকে তুমি ধ্বংস করিও না, কারণ এই তায়েফবাসী আজকে আমাকে চিনে নাই, এই জন্য আমার শরীরে বড় আঘাত করছে। ও জিবরাইল, তায়েফবাসী আমাকে চিনতো তাহলে আমার শরীরে আঘাত করতো না। এমন একদিন আসবে এরাই ইসলামের পতাকা তোলা আশ্রয় দিবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন ভালোবাসা অর্জন করা দরকার, নবীর প্রতি কেমন ভালোবাসা অর্জন করা দরকার। মায়ার নবী উহুদ যুদ্ধে যান। উহুদ যুদ্ধে যাওয়ার পর কাফের বেঈমানরা আওয়াজ দেয়, তোগো নবী আর দুনিয়ার জমিনে জিন্দা নাই, তোগো নবী আর দুনিয়ার জমিনে জিন্দা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিচ্ছে, এমন সময় কানে আসছে নবী আর দুনিয়ায় নাই। বিলাল ডাক দিয়ে বলে, নবী যদি দুনিয়ায় না থাকে আমার দুনিয়া থেকে কোনো লাভ নাই। এক নবীর সাহাবী খেজুর গাছে পানি দিচ্ছেন, হঠাৎ করে কানে শুনে নবী আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার চক্ষু দুটো তুমি অন্ধ করে দাও, কারণ আমি এই চোখ দুটো রিজার্ভ করে রাখছি আমার মায়ার নবীজিকে দেখব। নবী যদি দুনিয়ায় না থাকে আমার চক্ষু থাইকা কোনো লাভ না। এদিকে নবীজির সাহাবী হানজালা বিবাহের দিন বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, এমন সময় গোসলখানায় যায় শুনতেছে নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় জিন্দা নাই। হানজালা দৌড়াই গিয়া বিবিরে বলে, বিবি লুঙ্গি গামছা নে, তরবারি দে, আমার নবী যদি দুনিয়ার জমিনে জিন্দা না থাকে আমার দুনিয়ায় জিন্দা থেকে কোনো লাভ নাই। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো আজকে ছুটি দান করছেন, তারপরেও আপনি তো আজকে নাপাক হালাত অবস্থায় আছেন, গোসল কইরা যান। হানজালা ডাক দিয়ে বলে, বিবি
এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমার সময় অপচয় হয়ে যাবে, সময় চলে যাবে। না রে বিবি না, আমি এমন অবস্থায় চলে যাই, আমি এরকম অবস্থায় চলে যাই, মায়ার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমার দুনিয়ার জমিনে থেকে কোনো লাভ নাই। হানজালা চলে গেছে, হানজালা যায় যুদ্ধ করতেছে। হঠাৎ করে হানজালা যুদ্ধ করার ভিতরে হানজালা শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, যারা যারা শহীদ হয়েছে সকলের লাশ বিনা গোসলে দাফন দাও। ময়দান থেকে একটা মহিলা ডাক দিয়ে বলে, নবী সব সাহাবীর লাশ আপনি বিনা গোসলে দাফন করিয়া দেন, কিন্তু হানজালার লাশ আপনি বিনা গোসলে দাফন করিয়েন না। কেন? বলে হানজালা নববিবাহ করছে, আমি তার নব স্ত্রী, বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু গোসল না কইরা আপনার মহব্বতে দৌড়ায়, আপনি নাপাক হালাতে তাকে কবর দিয়েন না, দাফন করিয়েন না, আপনি তাকে অবশ্যই গোসল করে দাফন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, দেখ হানজালার লাশ কোথায়, তাকায় দেখ হানজালার লাশ যখন পাইছে গোসল করার জন্য রেডি হয়, উপর থেকে গায়েবী আওয়াজ ডাক দিয়ে বলে, রে নবী হানজালার লাশ আপনারা কেউ গোসল দিয়েন না। যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে নবীজির মায়ায় দৌড়ায়, ওই হানজালার লাশ, ওই হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে করায় দিছি। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রে তেরে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাই আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। आशिक हो मेरा दरार शहंशाह दो आलम, आशिक हो मेरा दरार शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। ए नबी উম্মতের দল আমরা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর সাহাবায়ে কেরামরা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এই নবীর উম্মতের দল আজ থেকে শপথ করতে হবে, বাংলার জমিনে কোন ইহুদির বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা, কোন কাফেরের বাচ্চা যদি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কটূক্তি করে, ওই বেঈমানের বাচ্চাকে, ওই ইহুদির বাচ্চাকে জবাই করবা, কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো, তোমার বান্দারা হাত উঁচু করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার খাতিরে হাত উঁচু করেছে। ও আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দাদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও আল্লাহ, নবীজির মহব্বতে কবুল করিয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে খাঁটি রাসূলের আশিক বানায় দাও আল্লাহ। এ নবীর উম্মতের দল, নবীজির ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। থাকার জায়গা না দুনিয়া, দুনিয়া কি থাকার জায়গা? থাকার জায়গা না। এই দুনিয়ায় কয়দিন বাঁচবো, এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে কেউ আমি নবীকে মহব্বত করে, সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।